চ্যানেল এভরিডে এলিগেন্স। আশা করি সকলে ভালো আছেন। এভরিডে এলিগেন্সে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একটা নিরামিষ রেসিপি, আর সেটা হলো আলু ও বেগুন দিয়ে করলার রসা তরকারি। তার জন্য আমি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে এবং একটা বেগুন ও তিনটে করলা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা পছন্দ মতো আকারে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কাটতে পারেন, তবে রসা তরকারি সবজি এইভাবে কাটলেই বেশি ভালো লাগে, আর সবজিগুলি ধোয়ার পরে কাটলে এগুলি পুষ্টিগুণ কমে না। এখন গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে নিলাম। তেলে একটু সাদা জিরে, কালো জিরে, মেথি ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে ফোড়নটা বাদামি হয়ে এলে আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম। এবার পরপর করলা ও বেগুনের টুকরোগুলিও ছেড়ে দিচ্ছি, আর দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলেও আলু ও করলা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর হ্যাঁ, জলটা এমন পরিমাণে বুঝে নিতে হবে যাতে খুব বেশি ঝোল না থাকে, আবার সবজি সিদ্ধ হতে হতে একেবারেই শুকিয়ে না যায়। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু ও করলা সিদ্ধ হলো কিনা। আলু ও করলা সিদ্ধ হয়ে গেলে আরও 2-1 মিনিট ফুটিয়ে এবং নাড়াচাড়া করে গ্যাস থেকে নামিয়ে দিলেই প্রস্তুত হয়ে যাবে আলু বেগুন দিয়ে করলার রসা তরকারি। এই তরকারিটা বানাতে কোনো রকম মশলা ব্যবহার না করলেও এটা খুব সুস্বাদু হয়। গরম ভাতের সাথে প্রথম পাতেই পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আর তাছাড়া এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার। দর্শক বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।